আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে AWS সিকিউরিটি গ্রুপ। এর আগে আমি আরো অনেক টিউটোরিয়াল বানিয়েছিলাম যেখানে দেখিয়েছি কিভাবে লাইনাক্স বা উইন্ডোজের সার্ভার ক্রিয়েট করতে হয়। AWS এর আরো অনেক কিছু আমি আপলোড করেছি। আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে সিকিউরিটি গ্রুপ। তো সবার প্রথম কোশ্চেন হচ্ছে সিকিউরিটি গ্রুপ কি এবং সিকিউরিটি গ্রুপ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এই সমস্ত আমরা আজকে দেখব। তো সবার প্রথম কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। আমার এখানে লগ ইন করা হয়ে গেছে এবং আরেকটা জিনিস আমি এখানে বলে দিই যে AWS এর যে কনসোল আছে সেটা একটু তারা যে ভিউটা সেটা চেঞ্জেস করেছে। যেমন সার্ভিসে ক্লিক করলে আগে ভিউটা অন্যরকম আসতো, আর এখন ভিউটা চেঞ্জেস করেছে। তো আগের ভিউয়ের থেকে এখনকার যে ভিউটা আসে সেটা অনেকটাই ভালো লাগে দেখতে। তো আমরা এখানে কি করব, সার্ভিসে যাব। সার্ভিসে গিয়ে এখানে দেখুন কম্পিউট আছে, কম্পিউটারের মধ্যে EC2 তে যাচ্ছি। EC2 তে যাওয়ার পরে এখানে কি হবে, আপনার EC2 যে ড্যাশবোর্ড আছে সেই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওপেন হচ্ছে আর এই সাইডে দেখুন একটা মেনু আছে যেখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পাবেন। দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, যেখানে সিকিউরিটি গ্রুপ বলে একটা অপশন আছে। এই অপশনটা কি সেটা ডিটেলসে আমাদেরকে জানতে হবে। তার আগে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই যে সিকিউরিটি গ্রুপটা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগে। আমরা যখন এর আগে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে লাইনাক্স বা উইন্ডোজের সার্ভার ক্রিয়েট করতে হয়, তো সেখানে আমি দেখিয়েছিলাম যে সেখানে একটা অপশন ছিল। ঠিক আছে, স্টেপ নাম্বার 6-এ সিকিউরিটি গ্রুপ আমাদেরকে সিলেক্ট করতে হয়। তো আমি এখানে দেখুন লঞ্চ ইনস্ট্যান্স করছি। আমি একটা জাস্ট সার্ভার ক্রিয়েট করব না, জাস্ট আমি দেখাচ্ছি কোথায় এই অপশনটা অ্যাভেলেবেল থাকে। আমি এখানে যে কোনো একটা অপারেটিং সিস্টেম সিলেক্ট করছি। এই উবুন্টু আমি সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট এখানে নেক্সট যে ইনস্ট্যান্স ডিটেলস আছে এটাতে ক্লিক করছি। এরপরে জাস্ট আমি অ্যাড স্টোরেজ করলাম। বাই ডিফল্ট যা আছে আমি সেটাই রেখে দিচ্ছি, জাস্ট আমি দেখাচ্ছি। এবার দেখুন এখানে একটা অপশন এসছে কনফিগার সিকিউরিটি গ্রুপ। তো এখানে জাস্ট আপনাকে যখনই ক্লিক করবেন আপনাকে এই পেজে নিয়ে চলে আসে এবং এখানে আপনাকে একটা সিকিউরিটি গ্রুপ অপশন দেয়। তো এখানে কি করি আমরা, বাই ডিফল্ট যদি রিভিউ অ্যান্ড লঞ্চ করি তাহলে আমাদের একটা সিকিউরিটি গ্রুপ বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের যে সার্ভারটা আছে সেটা রেডি হয়ে যাবে। তো এই যে সিকিউরিটি গ্রুপ যে কনসেপ্টটা আছে এটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কি কাজ করে সেটাই আমাদেরকে জানতে হবে। তো সবার প্রথমে বলে দিই, সিকিউরিটি গ্রুপ হচ্ছে মানে AWS এর যে সিকিউরিটি গ্রুপ আছে সেটার মানে হচ্ছে একটা ভার্চুয়াল ফায়ারওয়াল। সিকিউরিটি গ্রুপ বোঝার জন্য আপনাকে ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কিভাবে কাজ করে সেই কনসেপ্টটা আপনার থাকতে হবে। যদি আপনি ফায়ারওয়াল সম্বন্ধে জানেন, ভালো যদি ফায়ারওয়ালের নলেজ থাকে, তাহলে আপনি সিকিউরিটি গ্রুপ খুব সহজেই বুঝে যাবেন। আর সিকিউরিটি গ্রুপ কিন্তু এমন কিছু মানে কঠিন জিনিস না, এটা খুবই একটা ইজি কনসেপ্ট। আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে ফায়ারওয়ালের কি কনসেপ্ট আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সবার প্রথম আমরা যাচ্ছি হচ্ছে, আমি পেনটা একটা ডায়াগ্রাম ড্র করেছি অলরেডি। আর এখানে আমরা দেখব যে ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ঠিক আছে, আর আমি এখানে আরেকটা জিনিস বলে রাখছি, ফায়ারওয়াল এবং সিকিউরিটি গ্রুপ দুটো কিন্তু সেম জিনিস, কোনো কিন্তু কিছু আলাদা নেই, দুটোই কিন্তু সেম ভাবেই কাজ করে। AWS জাস্ট এটাকে ফায়ারওয়াল মানে সিকিউরিটি গ্রুপ বলে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এটাকে ফায়ারওয়ালের সাথে কম্পেয়ার করতে পারেন, মানে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ফায়ারওয়াল। তাহলে সবার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ফায়ারওয়াল কি। যদি আপনি জানেন ফায়ারওয়াল কি তাহলে তো সিকিউরিটি গ্রুপ কি সেটা অটোমেটিক বুঝেই যাবেন। ফায়ারওয়াল হচ্ছে একটা নেটওয়ার্ক সিকিউরিটি, যেটা কি করে যে কোনো নেটওয়ার্ক ডিভাইসের ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিককে ফিল্টার করে। ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক বলতে কি বোঝায়, যখন আমি এখানে একটা সার্ভার দিয়ে এক্সাম্পল দিয়েছি, এটা যে শুধুমাত্র সার্ভারের ওপরেই অ্যাপ্লাই হয় এইরকম কিন্তু না। যে কোনো নেটওয়ার্ক ডিভাইস, ঠিক আছে, ফিজিক্যালি যেসব নেটওয়ার্ক ডিভাইসেস থাকে, রাউটার, সুইচ বা অন্য কোনো ডিভাইসেস যেসব হয়, তার মধ্যে যখন কোনো রিকোয়েস্ট আসে সেটাকে হচ্ছে ইনকামিং রিকোয়েস্ট বলা হয়। এবং কোনো সুইচ, রাউটার বা সার্ভার যখন কোনো রিকোয়েস্ট পাঠায় অন্য কাউকে, সেটাকে আউটগোয়িং রিকোয়েস্ট বলা হয়। আমি এখানে জাস্ট একটা সার্ভার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো আমি এক্সাম্পলটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি কি এখানে কনসেপ্টটা কি আছে, মানে ফায়ারওয়ালটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এটা যদি আপনি বুঝে যান তাহলে সিকিউরিটি গ্রুপের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম এখানে কি আছে, আমি এখানে আপনার যে AWS এর যে কনসোল আছে, আপনি এখানে একটা সার্ভার ক্রিয়েট করেছেন। ঠিক আছে, সেটা যে কোনো পারপাসের জন্য হতে পারে, আপনি একটা সার্ভার ক্রিয়েট করেছেন এবং এই সার্ভারে আপনি কি করছেন, একটা ওয়েবসাইট রান করছেন। আপনি একটা সার্ভার ক্রিয়েট করেছেন, আপনি চাইছেন সেই সার্ভারে আমি একটা ওয়েবসাইট চালাবো। এইবার এখানে কি হচ্ছে, এখানে লেখাই আছে অলরেডি রানিং ওয়েবসাইট। ঠিক আছে, এইখানে দুটো পোর্টের পোর্ট দেওয়া আছে, একটা হচ্ছে পোর্ট 80 এবং পোর্ট 443 আছে দুটো।
আর নিচে আরও একটা পোর্ট দেওয়া আছে। তো আমাদের ইন্টারনেটে আমরা যত সার্ভিসেস রান করি সেই সমস্ত সার্ভিসেস কোনো না কোনো পোর্টে রান করে, মানে কোনো না পোর্টে সেই সার্ভিসেসগুলো চলে। এবার পোর্ট বলতে কিন্তু এখানে লজিক্যাল পোর্ট বোঝানো হচ্ছে, মানে সেই কোনো ফিজিক্যাল পোর্ট না। এটা একটা নেটওয়ার্কিং এর কনসেপ্ট। পোর্ট বলতে এখানে লজিক্যাল পোর্ট বলা হয়। ইন্টারনেটে বেসিক্যালি যত সার্ভিসেস চলে, সেটা ওয়েবসাইট হতে পারে বা ডেটাবেস চালাই আমরা, বা আমরা কোনো রিমোট কানেকশন যখন করি, মানে রিমোটলি কোনো সিস্টেমকে অ্যাক্সেস করি, তো সমস্ত জিনিসটা কিন্তু কোনো না কোনো পোর্ট ইউজ করেই কাজ করে থাকে। তো আমি এখানে ওয়েবসাইটের এক্সাম্পল দিয়েছি। তো ওয়েবসাইট কি হয়, পোর্ট 80 এবং 443-তে রান করে। ঠিক আছে, পোর্ট 80 মানে হচ্ছে আপনার নন এসএসএল, যেগুলোতে এইচটিটিপিএস থাকে না। আর যেই সব ওয়েবসাইট এইচটিটিপিএস চলে সেগুলো হচ্ছে পোর্ট 443 ইউজ করে। এবং নিচে আর একটা পোর্ট আছে যে পোর্ট 22 এসএসএইচ রিমোট অ্যাক্সেস। তো আপনি এই যে সার্ভারটা ক্রিয়েট করেছেন, এটা যদি লাইনাক্সের সার্ভার হয়ে থাকে, তাহলে সেই সার্ভারটাকে তো অ্যাক্সেস করতে হবে। তাহলে সেই সার্ভারটা অ্যাক্সেস করার জন্য আপনার পোর্ট 22টাকে অ্যালাউ করতে হবে। এসএসএইচ হচ্ছে একটা সার্ভিস যেটা পোর্ট 22তে রান করে। তো এইভাবে ইন্টারনেটে বিভিন্ন সার্ভিস বিভিন্ন পোর্ট ইউজ করে থাকে। তো এটা গেল হচ্ছে সার্ভারের কনসেপ্ট। এইবার কি হচ্ছে, যখন আপনার সার্ভার কি হচ্ছে, সার্ভারের আগে হচ্ছে আপনার এখানে দেখুন একটা ফায়ারওয়াল, আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়েছি। এটাকে আপনি সিকিউরিটি গ্রুপও বলতে পারেন অথবা ফায়ারওয়ালও বলতে পারেন। তো ফায়ারওয়াল বা সিকিউরিটি গ্রুপ কি করছে, এখানে আপনাকে পার্টিকুলার ডিফাইন করতে হবে যে আপনার যে সার্ভার আছে সেই সার্ভারে কোন কোন রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করা হবে আর কোন কোন রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, এইখানে এই সব রুলসই এখানে মানে অ্যালাউ করতে হয়। আপনি যেই যেই জিনিসগুলো এখানে অ্যালাউ করবেন সেই জিনিসগুলোই, মানে সেই রিকোয়েস্টগুলোই এই সিকিউরিটি গ্রুপ বা ফায়ারওয়াল অ্যাকসেপ্ট করবে। বাকি কোনো রিকোয়েস্ট আসলে সেটাকে রিজেক্ট করে দেবে সিম্পলি। এখানে আপনি চাইলে সমস্ত পোর্ট যদি অ্যালাউ করে দেন তাহলে সমস্ত রিকোয়েস্টই অ্যাক্সেস মানে অ্যাকসেপ্ট করবে সার্ভার। তো যেমন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট এখানে চালাচ্ছেন, এবার কি হচ্ছে যে ওয়েবসাইটটা কেউ ভিজিট করতে চাইছে, যে কোনো ইউজার সে চাইছে যে আপনার ওয়েবসাইটটাকে ওপেন করবে। তো ওপেন করার জন্য কি করবে, আপনার যে ওয়েবসাইটের যে নাম আছে, আমি ধরে নিলাম যে example.com, এরকম কোনো একটা ওয়েবসাইট হলো। তো example.com সে তার ব্রাউজারে টাইপ করবে, টাইপ করার পরে কি হবে, ব্রাউজারে যখনই এন্টার প্রেস করবে সেই রিকোয়েস্টটা আসবে আপনার সার্ভারে। ঠিক আছে, সার্ভারে আসার আগে সেই রিকোয়েস্টটা ফিল্টার হবে হচ্ছে সিকিউরিটি গ্রুপের মাধ্যমে। মানে সিকিউরিটি গ্রুপ চেক করবে এই যে রিকোয়েস্টটা এসছে এটা কোন পোর্টের জন্য এসছে। যদি দেখে যে এই রিকোয়েস্টটা পোর্ট 80-র জন্য বা পোর্ট 443-র জন্য এসছে, তাহলে সে কি করবে, এই ফায়ারওয়ালটা সেটাকে অ্যালাউ করে দেবে এবং রিকোয়েস্টটা এদিক থেকে পাস করে দেবে। এবার সার্ভার সেটাকে রেসপন্স করবে সেই রিকোয়েস্টের, এবং রেসপন্স করার পরে সার্ভার কি করবে, আবার একটা রিকোয়েস্ট ব্যাক করে পাঠাবে ইউজারের কাছে। ঠিক আছে, যেটাকে হচ্ছে আউটগোয়িং ট্রাফিক বলা হয়। তো এখানে আউটগোয়িং এ কি আছে, বাই ডিফল্ট অল ট্রাফিক আউটগোয়িং এ অ্যালাউ করা থাকে। আমরা এটা একটু পরে দেখবো কেন অ্যালাউ থাকে, আমি সমস্ত কিছু বলে দেবো একটু পরেই। তো বাই ডিফল্ট কি হয়, আউটগোয়িং এ হচ্ছে অল ট্রাফিক অ্যালাউ থাকে সিকিউরিটি গ্রুপে, আপনি চাইলে চেঞ্জেস করতে পারেন। তো সার্ভার কি করলো, সার্ভারের কাছে যখন একটা রিকোয়েস্ট আসলো, সার্ভার সেই রিকোয়েস্টটা দেখবে, দেখে আবার রেসপন্স করবে, তখন আবার সেইটা সিকিউরিটি গ্রুপে ফিল্টার হবে। সিকিউরিটি গ্রুপ চেক করবে যে এই যে রিকোয়েস্টটা সার্ভারের কাছ থেকে আসলো সেই রিকোয়েস্টটা কি অ্যালাউ আছে না ডিনাই আছে। যখনই দেখবে যে সমস্ত অ্যালাউ আছে, তখন সেই রিকোয়েস্টটা আবার পাঠিয়ে দেবে ইউজারের কাছে। তো এইভাবে বেসিক্যালি আপনার ওয়েবসাইটটা আপনি, মানে এইখানে যে ওয়েবসাইটটা আছে সেটা এই ইউজারটা দেখতে পাবে। তো এই ক্ষেত্রে কি হলো, শুধুমাত্র যেই পোর্টটা, মানে যেই পোর্টের এগেনস্টে রিকোয়েস্ট আসছে সেই পোর্টটাই শুধুমাত্র কিন্তু অ্যালাউ করছে। বাকি কিন্তু কোনো পোর্ট থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু সিকিউরিটি গ্রুপ সেটাকে ডিনাই করে দেবে। ধরা যাক যে এইখানে যে ইউজারটা আছে, এই একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠালো, সেটা হচ্ছে আননোন রিকোয়েস্ট। আননোন বলতে যে কোনো কারণে সে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, হতে পারে কোনো, অনেকেই হতে পারে যে আপনার সার্ভার হ্যাক করতে চাইছে, বা যে কোনো অন্য কোনো রিকোয়েস্ট আপনার সার্ভারে এসছে। তো যখনই সেই রিকোয়েস্টটা আসবে সবার প্রথম কি হবে, সিকিউরিটি গ্রুপ বা ফায়ারওয়ালের ওপরে সেটা ফিল্টার হবে। ফায়ারওয়াল দেখবে এই যে ইউজার যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেটা কি এখানে অ্যালাউ করা আছে। সে যখন দেখবে যে এইখানে সেই রিকোয়েস্টটা বা সেই পার্টিকুলার পোর্টটা বা যেই পোর্টের জন্য অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা এসছে সেটা আমার মানে আমার এখানে অ্যালাউ করা নেই, সে তখনই কি করবে, রিকোয়েস্টটাকে ডিনাই করে দেবে। ঠিক আছে, তার মানে কি হলো, এই ইউজারটা এই আর সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারলো না। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা সিকিউরিটি ফিচার যেটা আপনার সার্ভারটাকে সেফ রাখে। ঠিক আছে, তো ফায়ারওয়াল টোটালি এই কনসেপ্টের ওপরেই কাজ করে। আর সিকিউরিটি গ্রুপ যেটা আছে দুটোই একই জিনিস, সিকিউরিটি গ্রুপ এবং ফায়ারওয়াল দুটোই কিন্তু একই কনসেপ্ট।
তো মানে এই টোটাল জিনিসটা হচ্ছে এইভাবেই কাজ করে। তো আমি যখন প্র্যাকটিক্যালি আরো দেখাবো কনসোলে গিয়ে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে, তাহলে আরো আপনার পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ফায়ারওয়ালের কনসেপ্টটা কি আছে, বা সিকিউরিটি গ্রুপের যে কনসেপ্টটা এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে আপনাকে বোঝালাম। তো এবারে আমরা দেখে নেব যে সিকিউরিটি গ্রুপ আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন। সবার প্রথমেই বলে দিই যে যখন আমরা কোনো সার্ভার ক্রিয়েট করে থাকি বা ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা ভার্চুয়াল সার্ভার যেটাই আপনি বলুন না কেন, যখন আমরা কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন কিন্তু এই স্টেপটা ফলো করতে হয় আমাদের। এই স্টেপটা আসে, সেখানে আমাদেরকে কি করতে হয়, অ্যাসাইন এ সিকিউরিটি গ্রুপ এরকম একটা অপশন আসে। আর এখানে বাই ডিফল্ট কি থাকে, ক্রিয়েট এ নিউ সিকিউরিটি গ্রুপটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে। এর মানে কি হচ্ছে, যদি আপনার কাছে কোনো সিকিউরিটি গ্রুপ প্রথম থেকেই না বানানো থাকে তাহলে আপনি এখান থেকে একটা নতুন সিকিউরিটি গ্রুপ বানাতে পারেন এবং সেটা আপনার সার্ভারে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি যদি এখানে সিকিউরিটি গ্রুপ বানাতে চান তাহলে এখান থেকেও সেটা করতে পারবেন। জাস্ট আপনার এখানে অপশনটা সিলেক্টেড আছে, এরপরে এখানে আপনাকে কি করতে হবে, সিকিউরিটি গ্রুপের যে নাম আছে এখানে একটা নাম দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, দেওয়ার পরে নিচে কিছু পোর্ট আছে সেগুলোকে অ্যালাউ করতে হবে, এরপর এখানে জাস্ট রিভিউ অ্যান্ড লঞ্চ করতে হবে। ঠিক আছে, এইখান থেকে আপনি করতে পারেন, কিন্তু আমি আপনাকে অন্য জায়গা যেখানে সিকিউরিটি গ্রুপ ফিচারটা অ্যাকচুয়ালি থাকে সেইখান থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এখানে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে সিকিউরিটি গ্রুপ বলে একটা মেনু আছে। এইখানে যখনই আপনি ক্লিক করবেন এই যে পেজটা আছে এখানে চলে আসবে, আর এখানে হচ্ছে যত আপনার সিকিউরিটি গ্রুপের মানে আপনি বানিয়ে থাকবেন সেই সমস্ত লিস্টগুলো এখানে আপনাকে শো করবে। তো আমি প্রথমে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছিলাম লাইনাক্স বলে, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করছি, অ্যাকশনে গেলাম, ডিলিট করে দিচ্ছি, ইয়েস ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখুন আরো একটা সিকিউরিটি গ্রুপ আছে যেটা হচ্ছে ডিফল্ট। এই যে ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা আছে এটা কিন্তু আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। আমি এটা দেখুন এটা সিলেক্টেড আছে, আমি অ্যাকশনে গেলাম, ডিলিট করতে যাচ্ছি, এখানে অপশন দেবে যে এটা ডিলিট করা পসিবল না, এটা হচ্ছে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। আর এখানে ডিলিটের যে অপশনটা আছে এটা অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। তো ডিফল্ট এটা হচ্ছে মানে একটা জানার বিষয় যে ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপ থাকে সেটা কিন্তু আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। তো এটা হচ্ছে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ, এরও কিছু রুলস আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন আর কিন্তু ডিলিট করতে পারবেন না। আর আপনি যদি চান নিজের জন্য একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করবেন বা নিজের জন্য একটা ফায়ারওয়াল ক্রিয়েট করবেন যেটাকে কাস্টম সিকিউরিটি গ্রুপ বলা হয়, তাহলে এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্রিয়েট সিকিউরিটি গ্রুপে ক্লিক করবেন, করার পরে এইরকম একটা পেজ চলে আসবে। এটা খুবই একটা সিম্পল স্টেপ, জাস্ট এখানে বেশি কিছু করতে হবে না। আপনাকে সবার প্রথম কি করতে হবে, এখানে নাম দিতে হবে। এবার নাম দেওয়ার কিছু রুলস আছে, আপনি জাস্ট এখানে মাউস নিয়ে গেলে এখানে দেখতে পাবেন যে 255 ক্যারেক্টার পর্যন্ত লং হতে পারে, কি কি ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন সেইগুলো এখানে জাস্ট ডিটেলসে দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে লাইনাক্স লিখে দিচ্ছি নামটা, আপনি নিজের মতো করে নাম দিতে পারেন, সেগুলো রুলস কি কি আছে সেটা ফলো করে আপনি এখানে নাম দিতে পারেন। আমি জাস্ট এখানে সিকিউরিটি গ্রুপের নাম দিলাম লাইনাক্স। ডেসক্রিপশন হচ্ছে কিসের জন্য আপনি ইউজ করবেন, কোন পারপাসের জন্য ইউজ করবেন সেটা আপনি এখানে দিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি লাইনাক্স সার্ভার, আপনি নিজের মতো করে দিতে পারেন। এরপরে ভিপিসি আছে, ভিপিসি নিয়ে আমরা এখনো কোনো টিউটোরিয়াল বানাইনি, তো বাই ডিফল্ট যেই ভিপিসিটা সিলেক্টেড থাকে সেটাই থাকবে, এখানে কোনো চেঞ্জেসের কিচ্ছু নেই, জাস্ট সিলেক্টেড থাকবে এটা। এরপরে নিচের দিকে যখনই আসবেন দেখুন এখানে ইনবাউন্ড আছে আর একটা অপশন আছে আউটবাউন্ড। আউটবাউন্ডে কিন্তু অটোমেটিক একটা রুলস ক্রিয়েট হয়ে গেছে, আর ইনবাউন্ডে কিন্তু কোনো রুলস এই মুহূর্তে নেই। আমি আউটবাউন্ডটা পরে আসছি। তো এখানে কি করতে হবে, আপনাকে রুলস ক্রিয়েট করতে হবে। রুলস মানে কি, আপনার যখন একটা সার্ভার আপনি ক্রিয়েট করবেন, আপনি যখন কোনো একটা ইনস্ট্যান্স বা সার্ভার যখন আপনি ক্রিয়েট করবেন, সেই সার্ভারে বাইরে থেকে কোন কোন রিকোয়েস্ট আসলে সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করবে আর বাকি কোন কোন রিকোয়েস্টকে রিজেক্ট করে দেবে সেইটা এখানে আপনাকে আর রুলস বানাতে হবে। তো সবার প্রথমে কি করবেন, এখানে অ্যাড রুলস আছে, অ্যাড রুলসে ক্লিক করতে হবে, করার পরে এখানে একটা রুলস অ্যাড হয়ে যাবে বাই ডিফল্ট। অ্যাড হওয়ার পরে সবার প্রথম এখানে টাইপ চুজ করতে হবে। টাইপ মানে কি, কোন টাইপের রিকোয়েস্ট আসলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন। সবার প্রথম দেখুন এখানে একদম কাস্টম টিসিপি রুল আছে। কাস্টম টিসিপি রুল মানে হচ্ছে আপনি নিজের মতো করে আপনাকে এটা বানাতে হবে। ঠিক আছে, এটা টোটালি মানে আপনার নিজের উপর ডিপেন্ড করছে যে আপনি কি পোর্ট দিতে চাইছেন, এটা মানে কি টাইপের হবে, সমস্ত কিছু এখানে নিজেকে করতে হয়। আর যদি আপনি চান যে এখানে প্রি মেড কিছু বানানো আছে, বেসিক্যালি যেইগুলো খুব বেশি ইউজ হয়ে থাকে সেইগুলো এখানে দেওয়া থাকে, তো
তো আপনি চাইলে এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারেন, তাহলে আপনাকে আর পার্টিকুলার মানে অন্য কিছু আর করতে হবে না। যেমন আমি যদি চাই যে আমার যে সার্ভার আছে সেটা আমি ওয়েবসাইট হোস্টিং করব, তো আমি সেখানে চাইছি যে আমার ওয়েবসাইটটা সবাই খুলতে পারুক। তো সেটার জন্য কি করতে হবে, আমাকে পোর্ট 80টাকে এনেবল করতে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি কি হবে এইচটিটিপি পোর্ট যেটাকে বলা হয়। তো এখানে দেখুন এইচটিটিপি অলরেডি আছে, এখানে দেখুন এইচটিটিপি আছে। এটা যখনই সিলেক্ট করা হবে প্রোটোকল যেটা আছে সেটা বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে যাবে, পোর্ট রেঞ্জ যেটা আছে সেটাও অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু চেঞ্জেস করতে পারবেন না। এরপরে এখানে কি অপশন আছে, কাস্টম। কাস্টমে 3টে অপশন থাকে, আমি 3টে বলে দিচ্ছি। সবার প্রথম বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে কাস্টম, আর এখানে একটা আইপি দেওয়া থাকে, আর তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন বলতে কি এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ডেসক্রিপশন বলতে হচ্ছে এই যে আপনি রুলসটা বানাচ্ছেন সেটা কি রিলেটেড, তো সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। এইবার এই যে সোর্স আছে সেই সোর্সটা অ্যাকচুয়ালি কিসের জন্য, মানে 3টে যে সোর্স এখানে আছে সেটা কি কি আছে সেটা আমরা দেখব। সবার প্রথম কাস্টমটা বলি। কাস্টম মানে কি নিজের মতো করে আপনি এখানে টাইপ করতে পারেন। এখানে আপনি কি টাইপ করবেন, এখানে আপনাকে আইপি টাইপ করতে হবে। আইপি বলতে কোন আইপি বোঝাচ্ছে, আপনি মানে একটা সার্ভার তৈরি করেছেন, আপনি চাইছেন যে এই আইপি থেকে যদি আমার সার্ভারে রিকোয়েস্ট আসে তাহলেই সেটা অ্যাকসেপ্ট হবে, বাকি অন্য কোনো সার্ভার থেকে মানে অন্য কোনো আইপি থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আইপি গুলো মেনশন করতে হবে। তো বাই ডিফল্ট এখানে দেখুন, এখানে 0.0.0.0/0 এখানে একটা সিলেক্ট হয়ে রয়েছে, আর একটা এখানে /0 দিয়ে দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম বলে দিই, এটা হচ্ছে IPv4 অ্যাড্রেস, আর এইটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। ঠিক আছে, দুই টাইপের আইপি হয়ে থাকে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। এই আইপিটার মানে কি আমি বলে দিচ্ছি। এই যে আইপিটা আছে 0.0. যেটা আছে, এই আইপিটার মানে হচ্ছে, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং এর কনসেপ্ট, আমি জাস্ট আপনাকে ছোট্ট করে বলে দিচ্ছি। এই আইপিটা যেখানেই দেওয়া থাকবে তার মানে হচ্ছে যেখান থেকে রিকোয়েস্ট আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, এই আইপিটার মানেই হচ্ছে এটা। এটা বেসিক্যালি এখানে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে IPv4 আছে আর একটা হচ্ছে IPv6 আছে। এই আইপিটার মানেই হচ্ছে যেখান থেকে রিকোয়েস্ট আসুক সার্ভারে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তো কাস্টম রুলসের মিনিংই হচ্ছে এটা, আপনাকে এখানে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে এখানে নিজের মতো করে আপনি আইপি দিতে পারেন। তো এটা হচ্ছে কাস্টম রুলস গেল। এরপরে আছে কি এনিওয়্যার। এনিওয়্যার মানে কি, এটা এনিওয়্যার যখনই করবেন সেই কিন্তু আগের রুলসটাই এখানে সিলেক্টেড হয়ে যাবে। এখানে আগের রুলসটাই কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো এনিওয়্যার মানে কি, এনিওয়্যার মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে, যেখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, যে কোনো জায়গা থেকে আপনার সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। মানে আপনার সার্ভারের কাছে যে কোনো জায়গা থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, এই জন্য এখানে এনিওয়্যার করা আছে। এরপরে কি আছে, মাই আইপি। মাই আইপি মানে কি, আপনি হচ্ছে যেই কম্পিউটারে বা যেই ল্যাপটপে বসে যেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট ইউজ করে আপনি এই রুলসটা ক্রিয়েট করছেন, সেই আইপিটাকে এখানে বাই ডিফল্ট সিলেক্ট করে নেবে এটা। ঠিক আছে, এবং আপনার শুধুমাত্র আপনার ল্যাপটপ থেকেই যদি রিকোয়েস্ট যায় সার্ভারে তাহলে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে, বাকি অন্য কোনো রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে 3টে সোর্স আছে। আপনি যদি কাস্টম করেন, কাস্টমে হচ্ছে আপনাকে এখানে আইপি মেনশন করতে হবে। যদি আপনি এনিওয়্যার করেন তাহলে এনিওয়্যারে যে এখানে আপনি কিছু চেঞ্জেস করতে পারবেন না, বাই ডিফল্ট এগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো এইগুলো আপনি এখান থেকে সিলেক্টেড করতে পারেন, করার পর এখানে ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এইভাবে আপনি মাল্টিপল রুলস ক্রিয়েট করতে পারেন। এখানে আবার অ্যাড রুলসে ক্লিক করতে হবে, করার পর এখানে যদি আপনি চান যে আমার সার্ভারে HTTPS যে রুলসটা আছে সেটাও আমি অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে HTTPS জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমি HTTPS এ যেই ক্লিক করব এটা জাস্ট 443 হয়ে গেল। ঠিক আছে, আমি একটু আগেই বলেছি যে ওয়েবসাইট যখন চলে, ওয়েবসাইট দুটো পোর্টে ইউজ করে চলে, একটা হচ্ছে আপনার পোর্ট 80 এবং আর একটা হচ্ছে পোর্ট 443। এইবার আপনি চাইলে এটাকেও কিন্তু আলাদাভাবে প্রতিটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি মানে রুলস আপনি বানাতে পারেন। তো এইভাবে আপনাকে জাস্ট রুল ক্রিয়েট করতে হবে, করার পরে আপনি এখান থেকে চাইলে ডিলিট করে আবার রিক্রিয়েটও করতে পারেন। এটা হচ্ছে ইনবাউন্ড, মানে সার্ভারের কাছে যখন কোনো রিকোয়েস্ট আসবে তখন তার মানে রুলসটা কি হবে। তো এইটা গেল, এই রুলসটা ক্রিয়েট করা হয়ে গেল। এইবার কি আছে, আউটবাউন্ড। আউটবাউন্ড মানে কি হচ্ছে, যেটা আউটগোয়িং রিকোয়েস্ট, মানে সার্ভারের কাছ থেকে যেই রিকোয়েস্টটা বাইরে যাবে সেটাকে বলা হয় হচ্ছে আউটবাউন্ড রিকোয়েস্ট। তো বাই ডিফল্ট দেখুন, বাই ডিফল্ট কিন্তু এই রিকোয়েস্টটা, এই যে রুলসটা আছে সেটা কিন্তু আমি ক্রিয়েট করিনি, এটা কিন্তু বাই ডিফল্ট নিজে নিজেই এখানে চলে এসছে। আপনি চাইলে এটাকে ডিলিট করে ক্রিয়েট করতে পারেন নিজের মতো।
তো বাই ডিফল্ট কি হয়, বাই ডিফল্ট হচ্ছে সমস্ত ট্রাফিক অ্যালাউ থাকে, আউটগোয়িং এর সমস্ত ট্রাফিক অ্যালাউ থাকে। এখানে দেখুন বাই ডিফল্ট অল ট্রাফিক করা আছে, প্রোটোকলও অল করে দেওয়া হয়েছে এবং পোর্ট রেঞ্জ দিয়ে দিয়েছে। কি হয় যে ইন্টারনেটে যত সার্ভিসেস রান করে প্রতিটা সার্ভিস কোনো না কোনো পোর্টে চলে। তো টোটাল ইন্টারনেটে যত পোর্ট আছে সেটার রেঞ্জই হচ্ছে এটা, 0 থেকে শুরু করে এত পর্যন্ত পোর্ট টোটাল আমরা ইন্টারনেটে ইউজ করে থাকি। তো সমস্ত এখানে দেওয়া আছে, মানে যে কোনো জায়গাতে রিকোয়েস্ট পাঠাতে পারবে সার্ভার। আর এখানে কাস্টম করা আছে, আপনি এটাকে এনিওয়্যার করতে পারেন। কাস্টমের পরে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমি একটু আগেই বললাম এই অ্যাড্রেসটার মানে কি। এই অ্যাড্রেসটার মানেই হচ্ছে কি সমস্ত কিছু অ্যালাউ করা, মানে হচ্ছে সমস্ত কিছু অ্যাকসেপ্টও করতে পারবে এবং সমস্ত কিছু আপনি সার্ভার পাঠাতেও পারবে। আর এরপরে আপনি চাইলে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। তো আউটবাউন্ডে সমস্ত ট্রাফিক বাই ডিফল্ট অ্যালাউ কেন থাকে আমি সেটা একটু বলে দিচ্ছি। এই কারণেই থাকে, দেখুন যখন সার্ভারে আপনার রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, বাইরে থেকে সার্ভারে কেউ রিকোয়েস্ট পাঠালো, তখন কি করলো সার্ভার সেটাকে হচ্ছে ইনবাউন্ড রিকোয়েস্ট হলো, সেটাকে হচ্ছে ইনকামিং ট্রাফিক বলে, ঠিক আছে, ইনকামিং ট্রাফিক হয়ে গেল। এইবার সার্ভার সেই রিকোয়েস্টটা দেখবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আবার সেটাকে রেসপন্স করবে। তো রেসপন্স করার সময় কি করছে, সার্ভার নিজে রেসপন্স করছে, কিন্তু এখানে কিন্তু মানে আপনি ম্যানুয়ালি গিয়ে কোনো কিন্তু কিছু করছেন না। সার্ভারের কাছে যখন কোনো রিকোয়েস্ট আসছে, সার্ভার সেই রিকোয়েস্টটার উপর রেসপন্স করছে, রেসপন্স করে আবার সেই রিকোয়েস্টটাকে পাঠাচ্ছে। তো যখন পাঠায় সেটাকে বলা হয় হচ্ছে আউটবাউন্ড ট্রাফিক। তো এখানে কি হয়, এখানে সিকিউরিটির যে মানে ভয়টা সেটা অতটা থাকে না, বিকজ সার্ভারের কাছে যখন কোনো রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, আপনি যেই যেই রিকোয়েস্টগুলো এখানে অ্যালাউ করবেন সেগুলো যখন আসবে সার্ভারের কাছে, তখনই সার্ভার আবার সেই রিকোয়েস্টের এগেনস্টে রিপ্লাই দেবে। তো রিপ্লাই করার সময় কি হয়, সার্ভার যেহেতু নিজে রিপ্লাই করে সেই জন্য সমস্ত পোর্ট অ্যালাউ করা থাকে, কারণ এখানে সিকিউরিটির কোনো ভয় নেই, বিকজ এটা সার্ভার নিজে করছে। আর আউটবাউন্ডে আমাদেরকে পার্টিকুলার পোর্টগুলো কেন অ্যালাউ করতে হয়, কারণ আউটবাউন্ড থেকে যে কোনো রিকোয়েস্ট আসতে পারে, যে কোনো ইউজার আপনার সার্ভারে হ্যাক করার চেষ্টা করতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারে। তো সেটার উপরে অ্যাকচুয়ালি যদি আপনি ফিল্টার না লাগান তাহলে কি হবে, আপনার সার্ভারের সিকিউরিটিটা মানে মানে একটা সিকিউরিটির একটা ভয় থাকে যে আপনার সার্ভারে যে কোনো ইস্যু হতে পারে, হ্যাক হতে পারে বা অনেক কিছুই হতে পারে। কিন্তু আউটবাউন্ডে কি হয়, আউটবাউন্ডে যেহেতু সার্ভার নিজে রিকোয়েস্ট পাঠাচ্ছে সেই জন্য এক্ষেত্রে সিকিউরিটির যে ভয়টা সেটা থাকে না অতটা। তো এইটা হচ্ছে টোটাল রুলস কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে এই রুলস যেটা আছে অল ট্রাফিক এটাকে ডিলিট করে দিয়ে নিজের মতো করে এখানে অ্যাড রুলস করে আবার নিজের মতো করে করতে পারেন। টোটালি ডিপেন্ড করছে এটা টোটালি আপনার রিকোয়ারমেন্টের ওপরে। আমি এখানে জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। করার পরে জাস্ট আপনাকে এইভাবে ক্রিয়েট করতে হবে, আপনি চাইলে মাল্টিপল রুলস ক্রিয়েট করতে পারেন এইভাবে। করার পরে আমি জাস্ট এখানে ক্রিয়েট রুলসে ক্লিক করছি। আপনি যখন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন এখানে দেখুন রুলস আপনার চলে এসছে ওপরে। আমি নাম দিয়েছিলাম লাইনাক্স, সেই নামটা এখানে চলে এসছে। আর এখানে একটা ভিপিসি আইডি, ওনার, এগুলো চলে এসছে অটোমেটিক। আর এখানে ডেসক্রিপশন আমি কিছু দিয়েছিলাম লাইনাক্স সার্ভার, এগুলো এখানে দিয়ে দিয়েছে। এবার এই রুলসটার সম্বন্ধে যদি ডিটেলসে দেখতে চান তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করবেন এবং নিচে আসলেই দেখতে পারবেন। আমি জাস্ট এটাকে একটু ওপরে তুলছি। ওপরে তোলার পরে দেখুন ইনবাউন্ডে কি কি রুলস অ্যালাউ করা আছে সেগুলো এখানে চলে এসছে, আউটবাউন্ডে কি কি রুলস অ্যালাউ আছে সেগুলো চলে এসছে। ট্যাগস আছে, ট্যাগস বলতে কি যে দেখুন আমি এখানে দেখাচ্ছি, ট্যাগস বলতে বোঝাচ্ছে যে এটার নাম। আপনি যখন এখানে যাবেন দেখুন এখানে কিন্তু কোনো নাম নেই। তো নামটা কিসের জন্য লাগে, আপনার জাস্ট এটাকে আইডেন্টিফাই করার জন্য এটাকে লাগে। তো আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। ট্যাগসে যেতে হবে, অ্যাড ট্যাগে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট ট্যাগ করতে হবে। এখানে জাস্ট লিখবেন প্রথমে আপনার নেম, নেম দেওয়ার পরে এখানে আমি ভ্যালুতে দিয়ে দিলাম লাইনাক্স ফায়ারওয়াল, এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে যে লাইনাক্স ফায়ারওয়াল দিয়ে দিলাম, এখানে জাস্ট আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখানে যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে দেখুন একটা নাম চলে আসবে, রিফ্রেশ করছি। আচ্ছা আমার এটা সিলেক্টেড ছিল না তাই জন্য হয়তো কোনো ইস্যু হয়েছে। আমি আবার এটাতে ক্লিক করছি, করার পরে আচ্ছা এখানে নামটা দেখাচ্ছে কিন্তু এইখানে এখনো নামটা আসেনি। আমি জাস্ট এটা রিফ্রেশ করছি, নামটা এখানে চলে আসার কথা কিন্তু আসছে না। আচ্ছা এখানে নামটা আসছে না, তার রিজন হচ্ছে এখানে দেখুন শো কলাম বলে একটা অপশন আছে। যখনই আপনি এখানে শো কলামে ক্লিক করবেন, আমি আগে এখানে দেখিনি, উপরে দেখুন এইখানে যে নামটা আছে এটা আসছে না। আপনি যে এখানে শো কলাম যে অপশন আছে এটাতে যেই ক্লিক করবেন এখানে নামটা চলে এসছে অটোমেটিক। তো এই ফিচারগুলো অ্যাকচুয়ালি কি হয়, চেঞ্জেস হতে থাকে, অ্যামাজন মানে এডব্লিউএস এটাকে চেঞ্জেস করতে থাকে মাঝে মাঝে, এক একটা নতুন নতুন রুলস নিয়ে আসে, নতুন নতুন ফিচার নিয়ে আসে।
তো এটাও হচ্ছে তার মধ্যে একটা, আগে এরকম অপশন ছিল না। তো কোনো ব্যাপার নেই, এরকম নতুন নতুন জিনিস আসতে থাকে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আপনার যদি পার্টিকুলার সিকিউরিটি গ্রুপের উপরে দেখতে হয় যে কি কি আছে, এখানে ডেসক্রিপশনে আপনি দেখতে পারবেন যে এই সিকিউরিটি গ্রুপের নাম কি আছে, গ্রুপ আইডি কি আছে, ডেসক্রিপশন কি কি আছে, ভিপিসি আইডি, এগুলো বেসিক্যালি পরে কাজে লাগবে, এখন জাস্ট আমি দেখানোর জন্য বলছি। ইনবাউন্ডের রুলসে কি কি আপনার অ্যালাউ করা আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এডিট করার জন্য মানে এডিট করে আপনি চাইছেন যে আমি এই যে পোর্টগুলো অ্যালাউ করা আছে আমি এর মধ্যে থেকে কিছু ডিলিট করতে চাইছি, তাহলে জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন, করার পরে আপনি চাইলে এখান থেকে ডিলিটের অপশন আছে, আপনি ডিলিট করতে পারেন, অথবা এখানে চাইলে আপনি আবার অ্যাডও করতে পারেন। দেখুন আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, যখন আমরা অ্যালাউ করেছিলাম তখন কিন্তু দুখানা জাস্ট রুল দেখাচ্ছিল, এখন 4টে দেখাচ্ছে। ঠিক আছে, 4টে কেন দেখাচ্ছে? সবার প্রথম দেখুন এখানে একটা রুলস দেখাচ্ছে সেম, কিন্তু এই এসটিটিপি রুলস এখানেও একটা দেখাচ্ছে, সেকেন্ডও একটা দেখাচ্ছে, আবার এটারও কিন্তু সেম, জাস্ট দুটো করে দেখাচ্ছে। দুটো করে এই কারণে দেখাচ্ছে, এখানে ওপরের যে আইপিটা আছে এটার মানে হচ্ছে IPv4 আইপি অ্যাড্রেস, আর নিচের যেটা আছে সেটা হচ্ছে IPv6 অ্যাড্রেস। নেটওয়ার্কিং যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি জানবেন যে দুই টাইপের আইপি হয়ে থাকে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। তো এখানে সেই জন্যই এখানে দুটো দুটো করে দেখাচ্ছে, যদি কোনো IPv6 থেকেও রিকোয়েস্ট আসে তাহলেও সেটাকে একসেপ্ট করবে, যদি পোর্ট 80-তে এসে থাকে তাহলেও সেটাকে একসেপ্ট করবে। তো এই জন্য এখানে দুটো দুটো করে দেখাচ্ছে। তো আমি জাস্ট এটাকে ক্রস করে দিচ্ছি। এরপরে আউটবাউন্ডে আপনি চাইলে এডিট করতে পারেন, সেম একই প্রসেস, আউটবাউন্ডে সমস্ত কিছু অ্যালাউ করা রয়েছে, এই জন্য এখানে কিছু আর দেখাচ্ছে না। আর আপনি চাইলে এখান থেকে কাস্টমটাকে এনিওয়্যার করে দিতে পারেন। এনিওয়্যার দেখুন, এখানে আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যখন আমরা কাস্টম করছি, কাস্টম যখন আপনি নিজে থেকে সিলেক্ট করবেন তখন কিন্তু এখান থেকে বাই ডিফল্ট যে আইপিটা থাকে সেটা চলে যায়। ঠিক আছে, তো কাস্টম করলে তো আপনাকে নিজেকে এখানে আইপি দিতে হবে। আর যদি আপনি এনিওয়্যার করেন, এনিওয়্যার করলে কি হবে, এখানে যে আইপিটা আছে, ঠিক আছে, মানে এখানে যে দুটো আইপির মানে আমি একটু আগেই বলেছি, মানে যে কোনো জায়গাতে সার্ভার রিকোয়েস্ট পাঠাতে পারে। আমি এটাকে কেটে দিয়ে আবার দেখাচ্ছি। দেখুন এখানে কি আছে, সমস্ত আইপি কি আছে এখানে অ্যালাউ করা আছে, আমি জাস্ট এটাকে এডিট করছি। এটা কাস্টম আছে, কাস্টমের পরে এখানে দেখুন একটা আইপি দেওয়া আছে, এই আইপিটার মিনিং কি আমি সেটা একটু আগেই বললাম। এখানে কিন্তু কোনো IPv6 অ্যাড্রেস দেওয়া নেই, এখানে দেখুন জাস্ট কিন্তু শুধু IPv4 দেওয়া আছে। তো এটাকে আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনার রিকোয়েস্টটা সার্ভার থেকে পাঠাবে সেটা কিন্তু IPv6 কেও পাঠাতে হয়। ঠিক আছে, যেমন কোনো রিকোয়েস্ট আসলো যেটা IPv6 থেকে এসছে, তখন সার্ভার যখন রেসপন্স করবে সেটার, তো সেটা আবার যখন রেসপন্স করবে সেটা আবার IPv6 এর মাধ্যম দিয়ে যাবে। তো এখানে কিন্তু IPv6 অ্যালাউ নেই, তো এটাকে আপনাকে মেনশন করে দিতে হবে IPv6। আপনি মেনশন করার জন্য আইদার এখানে টাইপ করতে পারেন, অথবা এখানে কাস্টমে গিয়ে জাস্ট এনিওয়্যার করে দিলেন, এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, জাস্ট আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। তো এখানে দেখুন এখন দুটো রুলস দেখাচ্ছে, এর আগে একটা রুলস দেখাচ্ছিল, এখন দুটো করে রুলস দেখাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে এই সিকিউরিটি গ্রুপের যে ফিচার্স আছে সেটাকে আপনি এডিট করতে পারেন, অথবা আরও একটা অপশন আছে, অ্যাকশানে যাবেন। অ্যাকশানে গিয়ে এখানে দেখুন এডিট ইনবাউন্ড আছে, ইনবাউন্ড রুলস আছে, এখান থেকেও আপনি এডিট করতে পারেন, অথবা আপনি এডিট আউটবাউন্ড যদি করেন সেখান থেকেও আপনি করতে পারেন, বা অ্যাড করতে পারেন, সমস্ত কিছু এখান থেকেই আপনি করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল যে টোটাল পদ্ধতি কিভাবে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হয়। আপনি চাইলে মাল্টিপল সিকিউরিটি গ্রুপ আরও ক্রিয়েট করতে পারেন আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। এইবার প্রসেস হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে সিকিউরিটি গ্রুপটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে সার্ভারের ওপরে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। মানে সিকিউরিটি গ্রুপ তো বানানো হয়ে গেছে, কিন্তু সার্ভার যখন আমরা ক্রিয়েট করি বা যখন কোনো আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে থাকি সেখানে তো ওই সিকিউরিটি গ্রুপটাকে অ্যালাউ করতে হবে। তো সেটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। সেটার অ্যাকচুয়ালি দুটো পদ্ধতি আছে। ঠিক আছে, সবার প্রথম আমি এখানে ইনস্ট্যান্সে যাচ্ছি। ইনস্ট্যান্সে যাওয়ার পরে সবার প্রথম কি করবেন, এখানে লঞ্চ ইনস্ট্যান্স করছি আমি, এখানে জাস্ট আমি পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। আপনার যে কোনো একটা আপনি এখান থেকে AMI সিলেক্ট করুন বা অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন। এরপরে যা সিলেক্ট আছে সেটাই রেখে দিচ্ছি, নেক্সট করছি আমি। করার পর এখানে আমি কিচ্ছু চেঞ্জেস করলাম না, করার পরে জাস্ট এখানে অ্যাড স্টোরেজে গেলাম। এখানেও যা যা অপশানস আছে বাই ডিফল্ট সেগুলোই থাকুক, আমি জাস্ট নেক্সট অ্যাড ট্যাগ করছি। আমি এটাতে কোনো ট্যাগ অ্যাড করছি না, আপনি চাইলে দিতে পারেন, আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ট্যাগ অ্যাড করতে হয়। তো জাস্ট এটা টেস্টিং পারপাসের জন্য হচ্ছে, এই জন্য আমি কোনো ট্যাগ এখানে অ্যাড করছি না। এরপরে কনফিগার সিকিউরিটি গ্রুপে যাবেন। এই যে সিকিউরিটি গ্রুপের যে পেজটা এসছে এখানে দেখুন, আমি একটু আগে দেখিয়েছি এই পেজটা অবশ্য। এখানে কি করতে পারেন, আপনি চাইলে এখানে নতুন একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ঠিক এইভাবে মানে যেভাবে আমি দেখালাম সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হয় সেই অপশানগুলোই কিন্তু এখানে আসবে। আর যদি আপনি চান যে আমার আগে থেকে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা আছে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ।
আর এখানে আপনার যে সিকিউরিটি গ্রুপের নামটা আছে লাইনাক্স, সেটা এখানে সিলেক্ট করতে হবে জাস্ট। ঠিক আছে, এরকমভাবে সিলেক্ট করবেন, করার পরে জাস্ট রিভিউ অ্যান্ড লঞ্চ করবেন। এখানে কোনো একটা, আচ্ছা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা আমি বলে দিচ্ছি। ওয়ার্নিংটা কি দিচ্ছে, ইউ উইল নট বি এবল টু কানেক্ট টু দিস ইনস্ট্যান্স অ্যাজ দিস এএমআই রিকোয়ার পোর্ট 22 টু বি ওপেন। ঠিক আছে, মানে বলতে চাইছে কি, এই যে আমি সার্ভারটা ক্রিয়েট করছি, এই সার্ভারে কিন্তু পোর্ট 22 অ্যালাউ করা নেই। ঠিক আছে, এই যে সিকিউরিটি গ্রুপ আছে, এটা যখনই আমি সিলেক্ট করছি নিচে দেখুন এর ডিটেলসটা দিয়ে দিচ্ছে। নিচে যখনই আপনি যাবেন এখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবে যে কোন কোন পোর্ট অ্যালাউ করা আছে, কোন কোন পোর্ট মানে কোন কোন পোর্টের রিকোয়েস্ট আসলে সেটা অ্যাক্সেস করা যাবে, সেইগুলো এখানে দিয়ে দেওয়া আছে। কিন্তু এখানে দেখুন একটা সার্ভারকে অ্যাক্সেস করার জন্য পোর্ট 22টা দরকার। যখন আপনি কোনো লাইনাক্সের সার্ভার কানেক্ট করবেন এসএসএইচ এর মাধ্যমে, তখন কি হয়, পোর্ট 22টা আপনাকে অ্যালাউ করতে হবে। এসএসএইচ হচ্ছে একটা সার্ভিস যেটা পোর্ট 22 ইউজ করে থাকে। তো আমার এখানে কি হয়েছে, পোর্ট 22টা অ্যালাউ করা নেই কোথাও, এই জন্য আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে। তো এটা আমি ওয়ার্নিং এর সাথেই আমি করছি, তাহলে কি হবে, আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে বোঝাতে। আমি এখানে পোর্ট 22 অ্যালাউ করছি না, জাস্ট আমি এখানে রিভিউ অ্যান্ড লঞ্চ যখনই করব জাস্ট এখানে কন্টিনিউ করছি। ঠিক আছে, কন্টিনিউ করে লঞ্চ করে দিলাম। আর এখানে এই যে অপশানগুলো আসছে এগুলো তো আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে কী করতে হয়। আমি জাস্ট এখানে সিলেক্ট করছি আর এখানে লঞ্চ ইনস্ট্যান্স করে দিচ্ছি। এই জিনিসগুলো আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে লাইনাক্সের সার্ভার মানে লাইনাক্সের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, সেগুলো আমি অলরেডি দেখিয়েছি। তো আপনি চাইলে সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারেন। তো এটা জাস্ট ক্রিয়েট হচ্ছে, তো এটা ক্রিয়েট হোক, একটুখানি জাস্ট টাইম নেয়। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে বাকি যা যা ডিটেলস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। তাহলে আমাদের এখানে যে সার্ভারটা আছে এটা টোটাল রেডি হয়ে গেছে, কমপ্লিট এখানে দেখাচ্ছে রানিং, এবং 2x2 চেক যেটা আছে এটা দেখাচ্ছে। এইবার আমরা কি করব, এই যে সার্ভারটা আছে সেটাকে অ্যাক্সেস করব, এবং সিকিউরিটি গ্রুপ যে আমি বানালাম একটু আগে সেটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা বা প্র্যাকটিক্যালি সেটা যদি আমি দেখাই কিভাবে কাজ করে, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবেন জিনিসটা। তো সবার প্রথম কি করবেন, সিকিউরিটি গ্রুপ মানে আমাদের যে সার্ভারটা রেডি হয়েছে, আপনি যদি একটু এই সাইডে স্লাইড করেন তাহলে এখানে দেখুন সিকিউরিটি গ্রুপ লেখা আছে উপরে, আর সিকিউরিটি গ্রুপ এখানে আছে, আর এখানে সিকিউরিটি গ্রুপের নাম আছে। আমি একটু আগে যে এখানে সিকিউরিটি গ্রুপ বানিয়ে দেখালাম তার নাম দিয়েছিলাম লাইনাক্স, তো সেটাই এখানে দেখাচ্ছে। আমরা বানানোর সময় এই যে সিকিউরিটি গ্রুপটা মানে এই যে সার্ভারটা আছে এটাতে আমরা আমাদের যে সিকিউরিটি গ্রুপটা বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করেছিলাম। এবং এই সার্ভারটা সিলেক্ট করার পরে যখন নিচের দিকে আসবেন এখানেও আপনি দেখতে পারবেন, এখানে দেখুন সিকিউরিটি গ্রুপ অপশন আছে, এবং সবার প্রথমে যেটা আছে সেখানে আপনি দেখতে পারবেন যে কোন সিকিউরিটি গ্রুপটা আপনার এখানে মানে করা আছে, মানে কোন সিকিউরিটি গ্রুপটা সিলেক্টেড করা আছে। এরপরে এই সিকিউরিটি গ্রুপে কি কি রুলস অ্যালাউ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। ভিউ ইনবাউন্ড রুলস করলে এখানে আপনাকে দেখিয়ে দেবে যে এই পোর্টগুলো অ্যালাউ করা আছে, মানে এই জায়গা থেকে রিকোয়েস্ট যদি আসে এই পোর্ট থেকে তাহলে সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করবে। এরপরে আছে আউটবাউন্ড রুলস, আউটবাউন্ডে সমস্ত বাই ডিফল্ট অ্যালাউ করা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে রুলস আছে। এইবার আমরা সার্ভারটাকে অ্যাক্সেস করব, অ্যাক্সেস কিভাবে করতে হয় সমস্ত জিনিস আমি দেখিয়েছি আগেও। জাস্ট আমি এখানে IPv4 যেটা আছে এটাকে কপি করছি, পুট্টি সফটওয়্যার ওপেন করছি, এখানে পুট্টি ওপেন করার পর IP অ্যাড্রেস পেস্ট করে দিলাম। এখানে SSH এ গেলাম, অথেন্টিকেশনে গেলাম, সার্ভারের যে কিটা আছে কিটা জাস্ট আমি এখানে সিলেক্ট করছি, করার পরে ওপেন করলাম। এইবার ইস্যুটা কি আসবে, এখানে একটা এরর আসবে, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। কারণ আমরা যখন এটা ক্রিয়েট করেছিলাম আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছিল যে পোর্ট 22টা অ্যালাউ করা নেই। পোর্ট 22টা অ্যাকচুয়ালি কি, দেখুন যখনই আপনি পুটটি খুলবেন, পুটটি ওপেন করার পরে এখানে দেখুন পোর্ট 22 দিচ্ছে। এই যে পুটটি হচ্ছে বেসিক্যালি একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা SSH যে আমরা SSH এর থ্রু দিয়ে আমরা সার্ভারকে অ্যাক্সেস করতে চাই, আর সেই সার্ভিসটা পুটটি দিয়ে থাকে। তো SSH যে সার্ভিসেসটা আছে, এখানে দেখুন SSH সিলেক্টেড আছে, SSH যে সার্ভিসেসটা আছে সেটা হচ্ছে পোর্ট 22 ইউজ করে থাকে। তো আমরা কি করেছি, নিচের দিকে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন, যদি আমি সিকিউরিটি গ্রুপের রুলসে যাই, ইনবাউন্ড রুলসের যেটা হবে, ইনবাউন্ডে দেখুন কোনো পোর্ট 22 কিন্তু অ্যালাউ করা নেই, জাস্ট পোর্ট 80 আছে আর 443 অ্যালাউ করা আছে। তো পোর্ট 22 যেহেতু অ্যালাউ করা নেই, আমরা যদি সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এটা অ্যাক্সেস করতে দেবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে হবে। এখানে জাস্ট আমি ওপেন যখনই করব এখানে দেখুন কি দেখাবে, কোনো কিন্তু অ্যাক্সেস আসছে না, জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। এরপরে কিছু একটা হয়তো এরর মেসেজ শো করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে আমি আমার সিস্টেম থেকে নিজের ঘরের যে কম্পিউটার আছে সেখান থেকে আমি সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাইছি। এইবার আমার কম্পিউটার থেকে একটা রিকোয়েস্ট গেছে, AWS এর যে আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি সেখানে একটা রিকোয়েস্ট গেছে। সেই রিকোয়েস্টটা কি করছে, সিকিউরিটি গ্রুপের কাছে সবার প্রথম যাবে, এখানে এরর দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে অ্যাক্সেস পাচ্ছে না।
তো সিকিউরিটি গ্রুপ দেখছে যে পোর্ট 22 অ্যালাউ করা আছে কিনা, কারণ আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি এটা পোর্ট 22 করে গেছে। তো সিকিউরিটি গ্রুপ দেখছে যে এই যে পোর্টটাতে রিকোয়েস্ট এসছে সেটা আদৌ অ্যালাউ করা আছে কিনা, যদি অ্যালাউ না থাকে তাহলে রিজেক্ট করে দেবে। তো আমার সেটাই হচ্ছে, রিজেক্ট করে দিয়েছে। এইবার আমরা কি করব, এই পোর্টটাকে অ্যালাউ করব। সবার প্রথমে অ্যালাউ করার জন্য কি করতে পারেন আমি দেখিয়ে দিয়েছি আগে, যে সিকিউরিটি গ্রুপ কিভাবে এডিট করতে হয়। আপনি যদি এইখানে ক্লিক করেন, এখানে নিচে যে সিকিউরিটি গ্রুপ আছে লাইনাক্সে যদি ক্লিক করেন তাহলে সোজা সেই সিকিউরিটি গ্রুপে আপনি পৌঁছে যাবেন এবং এটা সিলেক্টেড আছে। আপনি চাইলে এখান থেকে যে ইনবাউন্ড আছে এখান থেকে এডিট করতে পারেন, অথবা অ্যাকশনে গিয়ে আপনি এখান থেকেও এডিট ইনবাউন্ড রুলস করতে পারেন। তো আমি এটা এডিট করলাম, এখানে অ্যাড রুলস করছি। আবার করার পরে এখানে দেখুন এসএসএইচ আছে, এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন বাই ডিফল্ট 22 সিলেক্টেড আছে, আর এখানে আমি জাস্ট এটাকে এনিওয়্যার করে দিচ্ছি। এনিওয়্যার মানে কি, যে কোনো জায়গা থেকে আমি এসএসএইচ এর থ্রু দিয়ে আমি সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এনিওয়্যার অ্যাকচুয়ালি রেকমেন্ডেড না, আমি বলে দিচ্ছি। যখন আপনি কোনো কোম্পানিতে কাজে যাবেন, কোনো সার্ভার যখন আপনি ক্রিয়েট করবেন, বাকি যে পোর্টগুলো আছে সেগুলো আপনি এনিওয়্যার করতে পারেন, ঠিক আছে, কিন্তু পোর্ট 22টাকে এনিওয়্যার করতে নেই, বিকজ যে কোনো জায়গা থেকে তাহলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে বা যে কেউ এটাকে হ্যাক করার চেষ্টা করতে পারে। এখানে জাস্ট আপনি মানে এরকম পোর্ট 22 ক্ষেত্রে বেসিক্যালি কাস্টম করবেন এবং এখানে পার্টিকুলার আইপি দিয়ে দেবেন যে এই আইপি থেকেই আমার সার্ভারটাকে রিমোটলি অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, তো যেটা জাস্ট একটা ইনফরমেশন, আমি জাস্ট এখানে এনিওয়্যার করে নিচ্ছি, এখন করে সেভ করে দিলাম। আর আমি এখানে বলে দিচ্ছি, যখনই আপনি সিকিউরিটি গ্রুপে কোনো রুলস চেঞ্জ করবেন সেই রুলসটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যায়। এমন না যে আমি রুলসটা দিলাম সেটা আপডেট হতে টাইম নেবে, এরকম কোনো কিন্তু কিচ্ছু না। আপনি জাস্ট যখনই মানে রুলসে কোনো চেঞ্জেস করবেন সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যায়, কোনো টাইম নেয় না। তো আমরা আবার সার্ভারটাকে কানেক্ট করছি, এখানে জাস্ট কপি করলাম, করে এখানে গিয়ে আমি পেস্ট করছি, পেস্ট করে এখানে যা আছে সেম থাকুক। অথেন্টিকেশনে গিয়ে আমি আমার যে কিটা আছে সেটা সিলেক্ট করছি, এখানে ওপেন করছি। এইবার যদি আমি ওপেন করি দেখুন এটা অ্যাকসেপ্ট নিয়ে নেবে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ইয়েস করছি এবং উবুন্টুর যে ইউজার নেম থাকে বাই ডিফল্ট উবুন্টু থাকে, এটা জাস্ট এন্টার প্রেস করলাম। তো সার্ভারে আমি চলে এসেছি। এবার আমি সার্ভারের সুডো মানে রুট অ্যাক্সেস নিচ্ছি। রুট অ্যাক্সেস নিয়ে আমি আপনাকে কিছু জিনিস আছে যেগুলো দেখাচ্ছি, তাহলে সিকিউরিটি গ্রুপের ফিচারটা আরও আপনার মানে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি করলাম, সার্ভার অ্যাক্সেস করলাম, পোর্ট 22টাকে অ্যালাউ করলাম, একটু আগে অ্যালাউ ছিল না। এইবার আমরা কি করব, এখানে দেখুন সিকিউরিটি গ্রুপে যদি আমরা যাই, এখানে ভিউ ইনবাউন্ড রুলসে যাই, তাহলে এখানে পোর্ট 22টা দেখাচ্ছে। আর এখানে বাকি আরও দুটো পোর্ট অ্যালাউ আছে, একটা হচ্ছে পোর্ট 80 এবং 443। ঠিক আছে, তো পোর্ট 80 আর 443 বেসিক্যালি ওয়েবসাইটের জন্য ইউজ হয়ে থাকে। যদি আপনি কোনো এই যে সার্ভারটা আছে এই সার্ভার থেকে যদি কোনো ওয়েবসাইট হোস্টিং করে থাকেন তাহলে ওই দুটো পোর্ট ইউজ হয়ে থাকবে। তো চলুন আমি এখানে অ্যাপাচে ইনস্টল করছি। অ্যাপাচে কি সেটা জাস্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি। অ্যাপাচে হচ্ছে একটা জাস্ট ওয়েব সার্ভার যেটা আপনার ওয়েবসাইট হোস্টিং করতে হেল্প করে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। তো আমি এটাকে ইনস্টল করছি, apt get ইনস্টল। অ্যাপাচে 2 লিখলাম, জাস্ট আমি এন্টার প্রেস করলে এখানে ওয়াই প্রেস করতে হবে। অ্যাপাচে জাস্ট আমি ইনস্টল করছি আপনাকে বোঝানোর জন্য, কারণ এটাই হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি বোঝানোর জন্য। বাকি অনেক কিছু দিয়ে বোঝানো যায় সিকিউরিটি গ্রুপ, কিন্তু এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আর এটা সহজে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমাদের অ্যাপাচে ইনস্টল হচ্ছে, মোটামুটি এক্ষুনি ইনস্টল হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেয় না এটা হতে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপাচে আমি বলে দিলাম আগে যে অ্যাপাচে একটা ওয়েব সার্ভার যেটা আপনার ওয়েবসাইট হোস্টিং করতে হেল্প করে। তো অ্যাপাচে যখনই আপনার ইনস্টল হবে তখন কি হয়, বাই ডিফল্ট এর একটা পেজ আসে। কি পেজ আসে আমি বলে দিচ্ছি। এই যে IPv4 অ্যাড্রেসটা আছে আপনার সার্ভারের যে আইপিটা আছে, এটাকে জাস্ট আমি যদি কপি করে কোনো ব্রাউজারে আমি পেস্ট করি আর যদি আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে একটা পেজ ওপেন হবে। অটোমেটিক এই পেজটা ক্রিয়েট হয় যখন আপনি অ্যাপাচে ইনস্টল করেন। যখনই আপনি অ্যাপাচে ইনস্টল করবেন এই পেজটা বাই ডিফল্ট আপনার মানে চলে আসবে। মানে আপনি সার্ভারে যদি আইপি দিয়ে ব্রাউজারে টাইপ করে সার্চ করেন তাহলে এই আইপিটা চলে আসবে। ঠিক আছে, তো এই আইপিটা যে আমি টাইপ করলাম এবং এই পোর্টটা মানে এই পেজটা খুলে গেল, তো এটা কিভাবে হলো অ্যাকচুয়ালি। তো সবার প্রথম আমি বলে দিচ্ছি এখানে আমাদের কি কি রুলস অ্যালাউ করা আছে। দেখুন এখানে আমাদের পোর্ট 80443 অ্যালাউ করা আছে। তো এই যে পেজটা আসছে এটাও কিন্তু একটা ওয়েবসাইটের পেজের মতোই, আর এই যে ওয়েবসাইটের পেজটা খুলছে এটা কিন্তু পোর্ট 80 ওপেন মানে ইউজ করে ওপেন হচ্ছে। তো 443 এখানে ইউজ হচ্ছে না, বিকজ আমাদের যে ওয়েবসাইট আছে এখানে এটা নট সিকিউর দেখাচ্ছে, মানে এটা বেসিক্যালি কোনো HTTPS এর কনসেপ্ট নেই এখানে, তাই জন্য HTTPS এখানে ইউজ হচ্ছে না, এই জন্য 443 এখানে ইউজ হচ্ছে না। তো আমি যদি এখান থেকে এবারে রুলসে যদি কিছু চেঞ্জেস করি, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, আমি আবার এখানে যাচ্ছি সিকিউরিটি গ্রুপ থেকে, আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা দেখুন সাইডে অপশন আছে নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, এখানে সিকিউরিটি গ্রুপে যেতে হবে
গিয়ে আপনার পার্টিকুলার এই সিকিউরিটি গ্রুপটা সিলেক্ট করবেন, অ্যাকশনে গেলেন, যাওয়ার পরে ইনবাউন্ড রুলস আমি এডিট করছি। এইবার কি করছি, আমি পোর্ট 80টাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, পরে আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, যখনই সেভ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু রুলসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইবার যদি আমি এই পেজটাকে রিফ্রেশ করি, দেখুন এই পেজটা আর ওপেন হবে না, এখানে জাস্ট নট রিচেবল বা এরকম একটা কোনো এরর চলে আসবে। এটা কেন আসবে? বিকজ হচ্ছে আমি এখানে যে পোর্টটা ছিল, একটা ওয়েবসাইট রান হওয়ার জন্য যে পোর্ট 80টা ইউজ হয় সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, মানে আমার ফায়ারওয়ালে আমি পোর্ট 80টাকে বন্ধ করে দিয়েছি, যার জন্য কি হচ্ছে, সার্ভারের কাছে যখনই পোর্ট 80 থেকে রিকোয়েস্ট যাচ্ছে সার্ভার সেটাকে ডিনাই করে দিচ্ছে। তো দেখুন এখানে আর আমার পেজটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, এইবার যদি আমি সেই যে পোর্টটা আছে পোর্ট 80টাকে যদি আমি আবার অ্যালাউ করে দিই, তাহলে কিন্তু এই যে পেজটা আমার ওপেন হচ্ছিল না, এটা যদি আমি রিফ্রেশ করি এটা এখনো ওপেন হবে না। তো পোর্ট 80টা যদি আমি আবার এনেবল করে দিই তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা আবার চলবে। তো আমি এখানে যাচ্ছি, জাস্ট অ্যাকশনে গেলাম, যাওয়ার পরে এখানে এডিট ইনবাউন্ড করছি, করার পরে এখানে অ্যাড রুলস করছি, এখানে কিন্তু কোনো পোর্ট 80 নেই, অ্যাড রুলস করছি, এখান থেকে এইচটিটিপি সিলেক্ট করছি, এইচটিটিপি সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখানে কাস্টম ছিল, আমি এটাকে জাস্ট এনিওয়্যার করে দিচ্ছি আপাতত। এনিওয়্যার করে যেই সেভ করব, ঠিক আছে, সেভ করার মুহূর্তেই এই যে রুলসটা আছে এখানে দেখাবে, পোর্ট 80 এখানে দেখাচ্ছে এবং রুলসটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। আর আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু সেই পেজটা আবার দেখুন ওপেন হয়ে গেছে। তো এটা বেসিক্যালি হচ্ছে সিকিউরিটি গ্রুপের জন্য, মানে আপনার ফায়ারওয়ালের জন্য। তো সবার প্রথম কি থাকে, সার্ভারের আগে থাকে হচ্ছে সিকিউরিটি গ্রুপ। যখনই কোনো রিকোয়েস্ট করা হয়, এখানে যে ইনস্ট্যান্স আছে আমাদের যে সার্ভার রান হচ্ছে, এই যে সার্ভারটা আছে, ঠিক আছে, এই সার্ভারে যখনই কোনো রিকোয়েস্ট আসে সেটা সবার প্রথম সিকিউরিটি গ্রুপে আসে। সিকিউরিটি গ্রুপ সেটাকে ফিল্টার করে দেখে যে কোন কোন রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে হবে, সেই হিসাবে সে অ্যালাউ করে, আর বাকি রিকোয়েস্ট যত আসুক সেগুলোকে ডিনাই করে দেয়। তো এইটা ছিল হচ্ছে টোটাল সিকিউরিটি গ্রুপের ফিচার, কিভাবে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে সিকিউরিটি গ্রুপ কাজ করে থাকে। আপনি চাইলে আরও সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং মাল্টিপল সিকিউরিটি গ্রুপ কিন্তু চাইলে আপনি একটা সার্ভারের ওপরেও অ্যাপ্লাই করতে পারেন। শুধু এমন নয় যে আপনার একটাই শুধুমাত্র সিকিউরিটি গ্রুপ আপনি কোনো সার্ভারের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি চাইলে 2, 3 বা 4টে সিকিউরিটি গ্রুপও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন একটাই সার্ভারের ওপরে। সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো পরে, এই মুহূর্তে জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখালাম। আর একটা জিনিস আমি এখানে দেখিয়ে দিই, ইনস্টান্সে আমি এখানে আসলাম। ধরে নেওয়া যাক যে আপনি কোনো সার্ভার ক্রিয়েট করেছেন, করার পরে আপনি সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করলেন। ঠিক আছে, আমরা এর আগে কি দেখালাম যে প্রথমে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছিলাম, তারপরে একটা সার্ভার ক্রিয়েট করলাম, সেখানে আমরা যখন সিকিউরিটি গ্রুপের অপশান এসেছিল সেখান থেকে আমরা সিকিউরিটি গ্রুপটা সিলেক্ট করেছিলাম। কিন্তু যদি এরকম হয় যে আমার সার্ভার ক্রিয়েট করা হয়ে গেছে, তারপরে আমি সিকিউরিটি গ্রুপ বানালাম এবং সেটাকে অ্যাপ্লাই করতে চাইছি, সেটা কোথা থেকে করবেন? সেটা করার জন্য কি করতে হবে আপনাকে, আপনার যে ইনস্ট্যান্স আছে সেটাকে সিলেক্ট করবেন, উপরে দেখুন অ্যাকশন বাটন আছে, নেটওয়ার্কিংয়ে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন সবার প্রথম অপশন আছে চেঞ্জ সিকিউরিটি গ্রুপ। এখানে যখনই ক্লিক করবেন তো আপনি যেই সিকিউরিটি গ্রুপটা বানিয়েছেন, যেইটা আপনি অ্যাসাইন করতে চাইছেন সার্ভারের ওপরে, সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে দেখুন ওপরে একটা ডিফল্ট সিকিউরিটি গ্রুপ যেটা থাকে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি বাই ডিফল্ট। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে যদি আমি অ্যাসাইন সিকিউরিটি গ্রুপ করে দিই তাহলে কি হলো, আমার দুটো সিকিউরিটি গ্রুপ একটাই সার্ভারের ওপরে অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আপনি কি করতে পারেন যে আপনার যদি সিকিউরিটি গ্রুপ পরে আপনি বানিয়ে থাকেন এবং সেটাকে অ্যাপ্লাই করতে চান, তাহলে জাস্ট সার্ভারটা সিলেক্ট করতে হবে, অ্যাকশনে যেতে হবে, নেটওয়ার্কিংয়ে গিয়ে চেঞ্জ সিকিউরিটি গ্রুপ করতে হবে। আর ওটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনার যখনই সার্ভারের আপনি এই সাইডে যাবেন, এখানে দেখুন দুটো সিকিউরিটি গ্রুপ দেখাচ্ছে, একটা আপনার ডিফল্ট যেটা বাই ডিফল্ট থাকে আমি একটু আগে করলাম, আর লাইনাক্স হচ্ছে যেটা আমরা বানিয়েছিলাম প্রথমে। ঠিক আছে, তো দুটো এখানে সিকিউরিটি গ্রুপ থাকে। এবার দুটো থাকলে কি কি মানে প্রবলেম হতে পারে, কি কি এর রুলস আছে সেগুলো আমরা দেখব পরে। আর এখানে দেখুন নিচের দিকেও সিকিউরিটি গ্রুপে গেলে আপনার এখানে ডিফল্ট দেখাচ্ছে, এখানে একটা লাইনাক্স দেখাচ্ছে, তো দুটো সিকিউরিটি গ্রুপ এখানে দেখাচ্ছে। আমি দুটো সিকিউরিটি গ্রুপই এই সার্ভারের উপরে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এই ছিল যে টোটাল পদ্ধতি, সিকিউরিটি গ্রুপ কি, আমি ফায়ারওয়াল সম্বন্ধেও বললাম একটু আপনাকে, ফায়ারওয়াল কি জিনিস এবং সিকিউরিটি গ্রুপের যে প্র্যাকটিক্যাল আছে কিভাবে ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখলাম সিকিউরিটি গ্রুপের। এরপর সিকিউরিটি গ্রুপের কিছু থিওরি আছে, ঠিক আছে, থিওরিগুলো মানে থিওরির মধ্যে বেসিক্যালি কিছু রুলস আছে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করার, সিকিউরিটি গ্রুপের কিছু ফিচার্স আছে সেগুলো আমাদেরকে একটু জাস্ট মানে কনসেপ্ট সেগুলো ক্লিয়ার করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা কি করবো, যে সিকিউরিটি গ্রুপের কিছু থিওরি আছে সেগুলো আমরা জানবো, বিকজ শুধুমাত্র প্র্যাকটিক্যাল জাস্ট আপনি যদি দেখে নেন যে এইভাবে এইভাবে ক্রিয়েট করতে হয়, কিন্তু তার যে অ্যাকচুয়াল যে থিওরি থাকে, কি কি রুলস থাকে, এই জিনিসগুলো না জানলে কি হবে, আপনার প্রবলেম হতে পারে। তো আমাদের এই ছিল যে টোটাল ভিডিও সিকিউরিটি গ্রুপের।
এরপরে আমরা দেখব থিওরি দেখব, তারপরেও আমরা সিকিউরিটি গ্রুপের ওপরে আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে আরও দেখতে হবে। ঠিক আছে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনি।